খুব গোপনে একটা ফোন দিছে যে সে বলছে যে 100+ রয়্যাল এজেন্ট বাংলাদেশের ঢাকা শহরে ইন ডিসগাইজ এখন অপারেশনে নামছে। দে আর কিলিং হেডশট। তাদের কাছে টার্গেটেড লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তারা একদম মাথায় গুলি করে মানুষ মারতেছে। অলরেডি 15 ডেড। আসসালামু আলাইকুম দর্শক, যারা যারা আমাদের আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, কারণ এই তথ্যটা যে ফোন কলটা ভাইরাল, যে ভারতের রয়ের প্রায় 100 জন এজেন্ট যারা স্পেশাল মিশন বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন, এর মাঝখানে তারা 15 জনকে গুলি করে ঠিক মাথার মাঝখানে একটা গুলি করে মেরে ফেলেছেন। এই ফোন কলটা নিয়ে নানান ধরনের কিন্তু আলোচনা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সয়লাব, অনেকে শেয়ার করেছেন। আসুন দেখি এই ফোন কলটার আসলে মানে সত্যতা কি বা ঘটনাটা কতটুকু সত্য। এর পাশাপাশি সেনাবাহিনী নামার পরে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই গণমাধ্যমে আমরা খবরগুলো দেখছি, এই গণমাধ্যমগুলো বেসিক্যালি সোশ্যাল মিডিয়া গণমাধ্যম, এগুলো অথেন্টিক কোনো গণমাধ্যম না। সেইখানে আসা এই তথ্যগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত, বিশেষ করে ফোন কলটা। তো প্রথমে আমরা ফোন কলটা একটু শুনি, তারপরে এটা সম্পর্কে আপনাদেরকে বলছি। আসসালামু আলাইকুম ভাই, আমি এইমাত্র নিউজ পাইলাম, আমাকে ফোন দিছে বাংলাদেশ থেকে যে কোনো একজন সেনা কর্মকর্তা। খুব গোপনে একটা ফোন দিছে যে সে বলছে যে 100+ রয়্যাল এজেন্ট বাংলাদেশের ঢাকা শহরে ইন ডিসগাইজ এখন অপারেশনে নামছে। দে আর কিলিং হেডশট। তাদের কাছে টার্গেটেড লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তারা একদম মাথায় গুলি করে মানুষ মারতেছে। অলরেডি 15 ডেড। হ্যাঁ, তো এইটা একটু কাইন্ডলি বাংলাদেশে ট্রান্সমিট করেন, যেন এই ধরনের সন্দেহজনক কাউকে বাড়িঘরের আশেপাশে ঢুকতে না দেয়। যদি এরকম দেখে তাহলে যেন ইট পাটকেল যেভাবে হোক তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে। আপনার পক্ষে যতটুকু সম্ভব এটা ছড়াই দেন। দিস ইজ অথেন্টিক, ভেরি অথেন্টিক, অ্যান্ড ফ্রম এ মিলিটারি অফিসার যে রিস্ক নিয়ে আমাকে এই মেসেজটা ট্রান্সমিট করছে। নিশ্চয়ই শুনেছেন, আসলে এই ফোন কলটা একটা ফেক ফোন কল। কারণ গতকালকে থেকে সারা বাংলাদেশে আমরা যতগুলা মৃত্যুর খবর পেয়েছি, সেই মৃত্যুর খবরগুলোর মধ্যে আমরা যতটুকু তথ্যগুলো গণমাধ্যমের বরাতে বা আরও বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, এই ফোন কলটার কোনো অথেন্টিকেশন আমি আসলে পাইনি। এখন অনেকে বলতে পারেন যে ভাই, এটা তো একটা গোপন মিশন, এটা কেন আসবে? দেখেন, যখন কোনো জরুরি পরিস্থিতি বাংলাদেশে ক্রিয়েট হয়, তখন মানে একটা চক্র অলওয়েজ ফেসবুকে গুজব ছড়ায়। যেমন আজকে বলা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সাথে আমজনতার সংঘর্ষ হয়েছে। আসলে কোথাও কিন্তু কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সেনাবাহিনী নামার পরেই কোথাও না কোথাও একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে প্রটেস্টটা গতকালকে পর্যন্ত যেই অবস্থানে ছিল, সেই অবস্থান থেকে আমরা যদি দেখি প্রায় 80% কন্ট্রোল হয়ে গেছে। কারণ সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে সড়ক, রেলপথ বা আরও যে রাষ্ট্রীয় যন্ত্র কাঠামোগুলো আছে, সেই অঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে। যারাই কাজে বের হচ্ছে বা বিভিন্ন কাজে বের হচ্ছে, তাদের বের হওয়ার মোটিভটাকে যাচাই বাছাই করে অনেককে যেতে দিচ্ছে, অনেককে আবার ফিরে যেতে বলেছে। বিশেষ করে প্রবাসীরা যারা বিদেশে আসতে যাচ্ছে, তাদের ফ্লাইটের টিকিট বা বাকি কাগজপত্র ঠিক থাকলে তাদেরকে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনার যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি গতকালকে শুধুমাত্র যে বাংলাদেশে ফ্লাইট বিভ্রান্তি করছে এয়ার এমিরেটসে তা না, আপনারা জানেন যে মাইক্রোসফটের একটা বিভ্রান্তির কারণে সারা পৃথিবীতেই গতকালকে এবং গত পরশুদিন থেকে সম্ভবত হাজার হাজার ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে। তবে যারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আপনাদের টিকিট কাটা আছে, যেতে চাচ্ছেন, আপনারা যেতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র কিছু ওই যে সফটওয়্যারগত ইস্যু, যেটা মাইক্রোসফটের আমি দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘটে, ভারতেও সেম অবস্থা, তারপর সিঙ্গাপুরেও সেম অবস্থা, অনেক দেশেই এই কাহিনী হয়েছে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। আচ্ছা, এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষের খবর আমরা আজকে সারা দেশে, আমি আমার যতগুলো অথেন্টিক সোর্স আছে বা ধরনের গণমাধ্যমের বিভিন্ন সোর্স থেকে আসতেছে যতটুকু তথ্য, আমি এটা যখন পর্যন্ত এই নিউজটা করছি আর কি, ততক্ষণ পর্যন্ত পাই নাই। মেইনলি হয়তো সন্ধ্যার পরে, এখন যখন আমরা এই ভিডিওটা দিচ্ছি, হয়তো রাত গভীর হলে পরিস্থিতি বদলাইতে পারে, নানান ধরনের ঘটনা ঘটতে পারে। তবে ফোন কলটা এটা একটা আমার কাছে মনে হয়েছে গুজব। কারণ আবার সত্যতার সম্ভাবনা যেটা, হ্যাঁ, রয়ের বিভিন্ন এজেন্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে কাজ করছে, এটা সত্য। কিন্তু এই মুহূর্তে সরাসরি কিলিং মিশনে নামছে, সেইটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এখনও আসলে এই বিষয়টা একটা অবান্তরই ফিল হয়েছে।
এক একজনের কাছে আসলে থিঙ্কিংটা এক এক লেভেলের। কারণ আমি অতীতও দেখছি যে ফোন কলে যিনি কথা বলছিলেন তার ফোনের কলটা খুবই শান্ত ছিল, একজনের নাম বলছেন অফিসার, তার কোনো নাম্বার, তার কোনো ব্যাচ নাম্বার, মানে একটা উড়া ফোন কলের মতনই আমার কাছে ফিল হয়েছে। হয়তোবা খুব শীঘ্রই আপনারা এগুলো সম্পর্কে আরও ক্লিয়ারেন্স পাবেন। দেখেন, আমরা দেশকে ভালোবাসি, অবশ্যই দেশের জন্য আমরাও কথা বলছি, কিন্তু যেটা গুজব সেটাকেও কিন্তু প্রচারের পক্ষে আমি না। আমার কথা হচ্ছে আমরা যতটুকু তথ্য অথেন্টিক ওয়েতে পাচ্ছি ঠিক ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কারণ গুজব ছড়ানোর ফলে কি হবে, রায়ট ক্রিয়েট হবে। বাংলাদেশের সরকারের সাথে ভারতের খুবই ভালো সম্পর্ক, সেটা আমরা সবাই জানি। এই দেশের বিভিন্ন কিছু কন্ট্রোল করে সেটাও সবাই জানি, কিন্তু রাইট নাও সরাসরি দেশে ঢুকা, তারপর একটা যে ভিডিও দেখাচ্ছে যে একটা জিপ গাড়ি ঢুকছে ভারত থেকে, এটা আসলে কি ভারতের জিপ গাড়ি না বাংলাদেশের? মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি এই সিজনে এক একজন এক একভাবে ধরেন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াই কিন্তু ভিডিওগুলোরে ভাইরাল করছে। যেমনটা যে ব্রাউনবাড়িয়ার যে মিছিলের ভিডিও, এটা কিন্তু ফেক ভিডিও। আপনারা নিশ্চয়ই যারা সচেতন মানুষ বুঝতেই পারছেন, তাজিয়া মিছিলের একটা ভিডিও, এটারে নিয়ে আওয়াজ টাওয়াজ দেওয়া, মানে এই ধরনের অপতৎপরতা কিন্তু ফেসবুকে আছে। তো আমরা এই মুহূর্তে চাই না দেশে কোনো অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হোক, অন্তত গুজবের মাধ্যমে। আর এর জন্য সরকারকে আমি এক অংশে দায়ী করব যে আপনারা ইন্টারনেট বন্ধ করার কারণে মূল স্ট্রিমিংয়ের যে খবরগুলো সেগুলো মানুষ পাচ্ছে না। আর নানানভাবে ফেসবুকে নানান তথ্য আসছে, মানুষ এখন জানবে কোথা থেকে, ফেসবুক থেকে। সো এখানে যেটা আসতেছে মানুষ এটাই গিলা নিচ্ছে। একটু দায়িত্বশীল হওয়া দরকার। তো দেখা যাক আজকে রাত পর্যন্ত সেনাবাহিনী কি ভূমিকা রাখে, আর আন্দোলনকারীরা তারা আসলে কতটুকু আন্দোলন চালিয়ে যায় নাকি আন্দোলন এখানেই থেমে যায়, সেটাও একটা প্রশ্ন। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।